মানুষের কখনো সে মুক্ত না হবে, আবার সে হতাশে আন্দোলন না হবে। যাও যাও রেডি আচ্ছা এখন তো শুরু করে না তাই না? শুরু করেন ভাই মোবাইলটা নিয়ে সরেন না ভাই, সরেন সরেন ভাই, একটু সবাই সামনে তাকায় একটু ছবি তুলতেছি ভাইয়া। ভাই আমরা একটা ছবি নিব প্রেসের জন্য, প্লিজ একটু সামনে স্যার ইলিয়াস ভাই একটু সামনে প্লিজ। এভাবে আপনারা কাছে আসেন নাই, প্রধানমন্ত্রী দেখলে এবং কুড়িপতি দেখলে আপনারা এভাবে ঝাঁপিয়ে পড়েন। অথচ আমি এখন একটা সমস্যা নিয়ে ভুগছি, আমার সাথে বয়ে ব্রিগেডিয়ার জেনারেলে মিট করতেছে না। ক্যামেরা আমার পুরা ফ্রেমে আইসা পড়ে, আমি পারতেছি না। আমার কথা আমি ওরা করি না, আমি ছাত্র, আমি একটা কথা বলি, আমার অধিকারে বঞ্চিত করছে। আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনার ছবি দেখতে দেখতে বড়, ঠিক আছে? এখন আপনি আমাকে কি সহযোগিতা করবেন জানাতে? ঠিক আছে, আপনি ওকে, ঠিক আছে, ওকে ভাই। আরে ভাই রাখ ভাই চাপেন, আপনার ভাই চাপেন, চাপেন একটু হাতটা আমার দিকে রাখেন, তাইলে আমি পাবো ভাই। হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না। ভাই এই চ্যানেল আইটাকে দেন ভাই, একটু ফোনটা ধরেন। আরে রাখ কি হয়েছে আপনার, কি হয়েছে ভাই? আপনার কি হয়েছে, কি সমস্যা আপনার? ভাইরাল হওয়ার জন্য ভাইরাল মুজাদ ভাই আপনি একটু কথা বলার লাগে। যাই আমরা, যাই যাই যাই। শুরু করেন সেই সময় সমস্ত ইন্টেলিজেন্স যারা আছে আমাকে আমি তাদেরকে বললাম যে আমার কথা শুনে তো তারা আমি জানিতে পারছি না, আপনাদের এই সমস্ত জিনিসগুলো মানে যখন হচ্ছিল, এবং একটা পর্যায়ে যখন দেখলাম ছাত্রদের এরকমই লাঞ্ছনা ছিল, আমি নিজে দেখলাম যে নিয়ে যাচ্ছে এই সমস্ত জিনিসগুলো যখন তখন আমার কাছে আদালত এসে বললো যে আপনি গুছিয়ে নিয়ে যান আর নিজেদেরকে বাঁচাতে পারবেন। তো তখন কিন্তু সেই সময় কিন্তু আসলে আমার পাশে আমি বিকালবেলা
নামান নামান খুব নামান। এটা তো মানে দেখার মতো, পৃথিবীকে দেখানোর মতো যে দেশে পুলিশ নাই, অথচ সেই দেশে এখানে ক্রাইম বন্ধ না, যে দেশে মানে যে রাস্তা পরিষ্কার করার লোক এখনো নাই, সেখানে আমরা সেখানে লোকেরা রাস্তা পরিষ্কার, এটা তো দেখার মতো। দেখতে এবং অবাক হবে যে এরকম একটা দেশ, একটা জাতি এই জায়গায় আসতে পারে। তো সেই জায়গায় আমি বলবো যে আমাদের যার যার যে ভুলগুলো হয়ে গেছে সেই ভুলগুলো আমাদের শুধরে আনা দরকার। আমাদেরকে এই নতুন করে আমাদের পাওয়া এই বাংলাদেশকে আমরা সকলে মিলে আমরা যেন আবার নতুন করে গড়তে পারি। আমি যেমন কয়েকদিন ধরে আমি আমার পরিবহন সেক্টরের নেতাদেরকে, আমার সাধারণ মালিক, সাধারণ শ্রমিক যারা আছে, যারা সাধারণ চালক আছে, তাদের ব্যাপারে কিন্তু আমি বলছি যে আপনারা এই সময় এগিয়ে আসেন, আপনারাও অবদান রাখেন। আপনারা যে আগে চাঁদা দিতেন বিভিন্ন ঘাটে ঘাটে, এখন তো চাঁদা দিতে হচ্ছে না, কাজে আপনাদের পরিবহনে পণ্যের ভাড়া কমান, যাত্রীদের ভাড়া কমান। এই কাজটিও যদি করেন, এই পজিটিভ কাজটি করলে আপনাদের প্রতি উপযুক্ত মানুষের একটা সহানুভূতি। আমি জানি না, হয়তো আমি খুব খোঁজ নেব যে ভাড়া কমছে কিনা। আমি 2 দিন ধরে এই কথাগুলো বলছি যে ভাড়া এখন তাহলে নিরাপদ সড়ক চাই, ভাড়া কমানোর জন্য এখন কাজ করবে। আমার কাছে কথা হইলে যে মানুষ যাতে সব দিক দিয়ে যেন উপকার হয়, সেই জায়গা থেকে আমাদেরকে দেশ গঠনের জন্য কাজ করে। শুধু নিরাপদ সড়ক নয়, আমাদের দেশটাকে নিরাপদ করতে হবে, সকল দুর্নীতিমুক্ত করতে হবে। আপনার কি আর চাঁদাবাজি বন্ধ করতে হবে, এবং যে সমস্ত জায়গাগুলোর জন্য মানুষের কষ্ট হয়, সেই কষ্টগুলো আমাদের করতে হবে। এবং আমি যে কথা বলেছি এর আগে আমি বলেছি যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যেন মানে কমিটি তৈরি করে এই ডাকাত এইটা সেটা, এই যে ধ্বংসযজ্ঞ যেগুলি হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য আমি দেখেছি যে সেটাও হয়েছে। এবং আমি বলেছি যে এরকম বাজার মনিটরিং করা যায়। আমি যেদিন বলেছি তার পরের দিন থেকে ছাত্ররা বাজার মনিটরিং, আমি এই কাজগুলো যারা আমার কথা শুনে যারা করছে, আমি তাদেরকে আমার অন্তরে আমি আসলে 31 বছর আমি হতাশ হয়েছি। হঠাৎ হয়ে গিয়েছিলেন, আমরা আবারও ফিরে আসলাম। আবার মানুষ বলে স্বাধীনতা অর্জনকে রক্ষা করা কঠিন। আপনি এই জন্য আমি জীবন দিয়ে হলেন, আপনি কি মনে এবং নেওয়ার জন্য একটা গ্রুপের রক্ষা করার জন্য নানান কিসিমের লোক কাছ থেকে বেঁচে থাকবে। কে কোন দিকে আগুন দিল, মোবাইল উঠে চলে আসছে, কে কোন দিকে মোবাইল চলে আসছে। এই সমস্ত আমাদের একটু মাঝখানে যান, মাঝখানে আমাদের 122টা শাখা, আমাদের কিন্তু সারা দেশে 122টা সারা দেশে, সারা দেশে আপনি ধামরাইতে যান, আপনি ইয়াতে গাজীপুরে যান, আপনি ইয়াতে যান, রাজশাহী যান, সব জায়গায় কিন্তু আমার কাজ করছে। আর আমাদের ঢাকায় যারা আছে আমরা এই জায়গায় কাজ করছি। এই আন্দোলনের আগে যেহেতু আপনারা আমাদের দেখেছেন
আসলে আমি নিজে আমাকে এখন এটা পরিবহন ক্ষেত্রে যে নৈরাজ্য, আপনি এর মধ্যে বলছেন দাম কমাবে না, কিন্তু অনেক ছাত্রদের কিন্তু আমরা জানি যে এই সকল এই 15 বছর যে নৈরাজ্য, এখানে মধ্যে মাফিয়া হয়ে গেছে এবং আপনারা যেটা একদম বড় উদাহরণ আপনি কাজ করেছেন। এখন এই কৃষকরা, এই শিক্ষার্থীরা তারা কিছু আমাকে নিয়ে কিন্তু এখন একটা মামলা চলছে সাধারণ খানের সঙ্গে, আপনারা কি জানেন? সেই মামলাতে আদি কেন্দ্র কোর্টে যাওয়া আসা আমাকে করতে হচ্ছে, আমার নামে মামলা চলছে। তো এই যে বিষয়গুলো এখন আপনারা দেখেন যে আমার যে ডক্টর নাম কিন্তু আমি কমে যাই আমার আমি এটা যেটা দেখেছি আমার এই যেভাবে ভোট করতে দিয়েছে সেই জায়গায় আমরা এই অপশক্তি থেকে আমরা আমাদের নিতে ইনশাআল্লাহ আমি আমার কাছে কথা হলো যে আমাদের অবশ্যই আমি এর আগেও আমি আরেকটা কথা বলি যে আমরা যে নতুন আইনটা 18-তে যেটা আমি পাস করেছিলাম, আমি পাস করার পর দেখেছেন যে আমার প্রতি কত নির্যাতন হয়ে তো সেই সময় কিন্তু আমার যে পুরো আইনটা এটা কিন্তু বাস্তবায়ন হয় না, আমি যেটুকু হয়েছিল সেটাও কিন্তু বাস্তবায়ন করে রেখেছি। আমার কিন্তু আইনটা ছিল নিরাপত্তা, তারা কিন্তু সারা পরিবহন আইন শুধু নিয়েছে, সড়ক নিরাপত্তা আইনটা কিন্তু নেয় নাই। কিন্তু এইটা নিয়ে কিন্তু আমি কাজ করছিলাম, এইটা কিন্তু এখন একটা ড্রাফট চলছে কিন্তু। তো এই ড্রাফটটা আমি আশা করি যে আমি এই 21 সালে করে আমাদের উপদেষ্টারা বসবে তখন তাদের সঙ্গে বসে আমার এই যে আইনটা সেই আইনটাকে তাদের কাছে স্থাপন করবো যে সড়ক নিরাপত্তা আইনটা কী এবং এটা করলে পরে কী হবে তাদেরকে বুঝিয়ে আমি সেটাই করবো। আরেকটা জিনিস যেটা আমার মাথার মধ্যে আছে সেটি হলো যে সড়কের নৈরাজ্য এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই যে আনিস সাহেবের যে একটা প্ল্যান ছিল আপনার যে র্যাপিড ট্রানজিট বাস সিস্টেম, এক একটা রোডের মধ্যে এক এক কালারের গাড়ি থাকবে এবং সেইখানে আপনার গিয়ে ওই গাড়ি ছাড়া অন্য গাড়িগুলো চলতে পারবে না এবং ওইগুলো একটা সিস্টেমে চলবে, সেই সিস্টেমটা চালু করার জন্য আমি বলবো যে তারা যেন এই কাজটা যেন করে। এই সমস্ত কাজগুলো এবং অন্যান্য অনেক প্ল্যান যেটা আমার আছে, যেটা আমি স্বপ্ন দেখতাম, সেটা তাদের সঙ্গে বসে আমি এখন সময় আপনি বলবেন এখনই আসলে সময় সব কিছু করা। কোনো দাবি আছে কিনা? কোনো দাবি আছে কিনা? আমি এই যে দাবিগুলো এইটাই আমার দাবি, আমার নিজের জন্য কোনো দাবি নেই। আমার দেশের মানুষের জন্য দীর্ঘদিন যে সড়ক নিয়ে আমি কাজ করতাম, সড়কের জন্য যে আমার ভাবনাগুলি সেইগুলো তাদেরকে বলবো, তারা যেন এই দাবি এই ভাবনাটুকু যেন তারা করতে এই টাটকা খবর, টাটকা খবর। এই যে দর্শক আপনারা দেখতেছেন সবাই শৃঙ্খলা মেনে নিয়ম মেনে চলতেছে এবং সবাই খুবই শৃঙ্খলাবদ্ধ। যে এখানে আমাদের ছাত্ররা আছে সবাই মানে খুবই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, ঠিক আছে। যেখানে আমাদের একজন ভলেন্টিয়ার আছেন, উনিও কাজ করে যাচ্ছেন।
এই সরেন, এই সরেন। এই মানে খুব বিশৃঙ্খল পরিবেশ, সবাই সেলফি ছবি ওঠানো নিয়ে ব্যস্ত। হ্যাঁ করবে, একজন দুজন থাকো ওখানে। হ্যাঁ সবাই চলে গেছে। এটা ঠিক না, এটা নিয়ে আজকে মিটিংয়ে কথা বলবো তো। হ্যাঁ এটা নিয়ে আজকে কথা বলবো। না কথা নিয়ে বলবো, এখানে শুধু ওই আসা কেউ নাই এখানে। হ্যাঁ। একটা লোক আছে। সব একটা আছে। এই ভাই, এটা কোনো ভাই এখান থেকে লোক সরান, মানুষের তো অলরেডি সমালোচনা আরম্ভ করছে, এগুলো এত লোক জমা বেঁধে রাখছে। মানে এ আমাদের লোক যারা আছেন, এ যার যার পয়েন্টে যান। এ আমাদের লোক যারা আছেন এখান থেকে নিরাপদ সড়ক চাই, যানজট চাই না। এইখানে আপনারা এসে যানজট করবেন না প্লিজ। আমাদের করবেন না, আমাদের করবেন না। সাইডে যান, সাইডে যান কেন? সবাই সাইডে যান, সবাই সাইডে যান এখানে কেন? সবাই যার যার দায়িত্বে যান। নিরাপদ সড়কের কর্মীরা যার যার ব্লকে চলে যান, যার যার ব্লকে যার যার স্থানে চলে যান। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে পালন করুন। নিরাপদ সড়কের কর্মীরা যার যার স্থানে চলে যান প্লিজ। মহসিন ভাই ডাকে।